করতেছি টুকপেদা আলামটা খোলাইতেছি উঠুরিমু আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে কিন্তু কানাস ঘুম থেকে উঠে সকাল সকাল দাঁতটা ব্রাশ করে নিচ্ছে। আর রাত্রে কিন্তু কানাসের শরীরটা প্রচুর জ্বর ছিল, এখনও ওর জ্বরটা ভালো হয়নি, তার জন্য আজকে আনাস মাদ্রাসায় যায়নি। কিন্তু দেখুন ওর ছটপটানি কিন্তু একদমই কমছে না, কিভাবে মুখ ধুচ্ছে নিজের হাতে। কালকে রাত্রে ওর চুলটা কেটেছে, অন্যান্য কেটে দিয়েছে, তারপর রাত্রে গোসল করে এসেছিল, তার জন্য ওর শরীরটা খুবই খারাপ। আর দেখুন বাইরে কি সুন্দর ওয়েদার, রোডটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আর আম্মু রান্না করা বসে বসে একটি কেক খাচ্ছে আর আমি পান্তা ভাত খাচ্ছি। সাথে ছিল শুটকির ভর্তা। আর পান্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগবে, কারণ এখন কেউ ভাববে না যে আমি বৈশাখ মাস উপলক্ষে পান্তা ভাত খাচ্ছি, একদমই না। আজকে কিন্তু পয়লা বৈশাখ নয়। এরপর আমি লবণ নিয়ে নিচ্ছি পান্তা ভাতের সাথে, কারণ অনেক দিন ধরে পান্তা ভাত খাইনি। এরপর আমি পান্তা ভাতের সাথে অনেক রকমের ভর্তার রেসিপি করেছি আম্মু, আর সবগুলো ভাত আমি খেয়ে এরপর আনাসের ভাতটা আমি রেডি করছি। আজকে কিন্তু আনাস ডাউল দিয়ে ভাত খাবে, কারণ আনাস ডাউল দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করে, এর জন্য ওর ভাতটা আমি সফট করে মেখে তারপর উপরের ডাউলের যে শুধু পানিগুলো থাকে ওই পানিগুলো দিই, কারণ আনাস জাল খেতে পারে না, ডাউলের নিচের অংশটুকু খেতে পারে না। তার জন্য দেখুন ওর খাবারটা রেডি এভাবে চামিচে করে ওকে আমি ওর মামাকেও ভালোভাবে ডাকছে। এরপর ওকে আমি খাইয়ে দিচ্ছি চামিচ দিয়ে। দেখুন অবস্থাটা করে, ওকে খাওয়াতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে, তারপর ওর খাওয়া শেষ হয় না। দেখুন এরপর ইঁদুরের বাসাটা রাত্রে আব্বু দিয়েছিল, কিন্তু ইঁদুর একটা পড়েনি। আর দেখুন আনাস এখানে বসে বসে লেখাপড়া করছে, কারণ ও আজকে মাদ্রাসায় যায়নি, তার জন্য ও আম্মুর সাথে একটু দুষ্টুমি করছে। আর দেখুন ও কিন্তু আজকে খুব খুশি, কিন্তু ওর শরীরটা ভীষণই খারাপ ছিল। ওর জন্য সবাই দোয়া করবেন, কারণ ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখুন ওর শরীরটা আজকে খারাপ বলে তার চেহারাটা কেমন ফ্যাকাশে দেখা যাচ্ছে। আর আনাস কিন্তু ইদানিং অনেক শুকিয়ে গেছে, একটা গরুর কিন্তু এদিকে এসেছে। আর এখানে ওর ছোট মামা এখানে করমজা পাড়ছে, কারণ আনাস করমজা খেতেও ভীষণ পছন্দ করে। আর দেখুন মাশাআল্লাহ গাছে কিন্তু প্রচুর করমজা চলে এসেছে। আর ওয়েদারটা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর পিচ্ছিগুলো কি সুন্দর লাঠি হাতে নিয়ে করমজা পাড়ছে। আর এখানে তামিন বসে বসে গাড়ি চালাচ্ছে, আর আনাস করমজা নিতে চলে এসেছে। আর এই রাস্তাটা কিন্তু খুবই ফাঁকা ছিল, আর এখানে মুরগির বাচ্চাগুলো দিয়ে মুরগি চলে এসেছে। আর আজকে কিন্তু আনাস এই বাথটাবে গোসল করবে, কারণ অনেক দিন যাবত ওর বাথটাবটা পড়ে আছে। আর ও কিন্তু এতদিন সুইমিং পুলে গোসল করেছিল, কিন্তু আজকে বাথটাবে গোসল করবে, এর জন্য অপেক্ষা করছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর আনাসের কিন্তু আজকে শরীর ভালো ছিল না, তার জন্য ওই বাথটাবে গোসল করে নিচ্ছে, কারণ এই পানিতে গোসল করলে ওর শরীরটা জ্বরটা হালকা একটু কমে যাবে, কারণ পানিতে গোসল করলে ভালোভাবে জ্বর আসলে জ্বরটা শরীর থেকে বের হয়ে যাবে। ওর জন্য সবাই দোয়া করবেন, তারা